ক্যাপশন দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকের রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে তোমাদের বানিয়ে দেখাবো ফুলকপি দিয়ে পুরি। কি খেয়েছো কখনো? খাওনি তো? তাহলে এই রেসিপিটা দেখে শিখে নাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো প্রথমেই যখন বলেছি ফুলকপির পুরি বানাবো, তাহলে প্রথমেই তো ফুলকপিগুলো কেটে সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, ফুলকপিগুলো কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এরপর ম্যাশ করে নিয়েছি। তারপর কড়াই তেল গরম করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি লালচে করে ভেজে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার ফুলকপির মধ্যে দেব বাকি মশলাগুলো, যেমন হলুদের গুঁড়ো, তোমরা চাইলে মরিচের গুঁড়ো দিতে পারো। আমার মরিচ কুচিটা একটু বেশি হয়ে গেছে দেখে আমি আর মরিচের গুঁড়োটা ব্যবহার করিনি, কারণ ঝাল বেশি হয়ে যাবে এর জন্য। এরপর দিয়ে দিয়েছি একটা মশলা, সেই মশলাটা হচ্ছে এলাচ, দারচিনি, জিরা, লবঙ্গ, তেজপাতা সব কিছুর সংমিশ্রণে একটি মশলা। এই মশলাটা তুমি যে কোনো মুখরোচক খাবার কিন্তু রান্না করে খেতে পারো, ভালো লাগে খেতে। তারপর এই যে ময়দার একটি ডো তৈরি করে নিয়েছিলাম, আর সেখান থেকে ছোট ছোট করে আমি পুরিগুলো বানিয়ে নেব। প্রথমে আমি ময়দার ডোগুলো থেকে ছোট ছোট বল করে নিয়েছিলাম, তারপরে সেই ছোট ছোট বলগুলো কিছুটা পরিমাণ বড় করে বেলে তার মধ্যে ফুলকপির পুরটা ভরে দিয়েছিলাম। পুরটা ভরার পরে তুমি এটা পুরি আকার দিতে পারো, হাতের সাহায্যেও কিংবা বেলুনে বেলেও। আমি কিন্তু দুইভাবেই করেছিলাম। প্রথমে আমি বেলুন দিয়ে ছোট ছোট পুরি আকারে গড়ে নিয়েছিলাম, এরপর কিন্তু আমি পরে দেখলাম হাত দিয়েও সোজা, কারণ অনেকটা পরিমাণ তেল আছে এখানে, যার কারণে খুব সুন্দরভাবে হাত দিয়েও করা যায়। আর এটা খেতে কিন্তু বেশ মজা, তোমরা যদি বানাও তাহলে বুঝতে পারবে যে এই পুরিটা খেতে কত মজা। ফুলকপি দিয়ে পুরি, এটা ভাবা যায়? ভাবুনি তো? ভেবেও দেখো আর বানিয়ে খেয়েও দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি এক দিক দিয়ে বানাচ্ছিলাম, আরেক দিক দিয়ে ভাজছিলাম, মানে দুই কাজ একসাথেই করছিলাম। এই যে দেখো আমার কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে গেছে। ভিডিওটা কিন্তু আমি একটু লেট করেই ছেড়েছি, কারণ ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল। এটা কিন্তু শীতকালে আমি ভেজেছিলাম, যখন ফুলকপির ছড়াছড়ি ছিল। এখন কিন্তু ফুলকপি নেই, আবার কিন্তু আছেও, কারণ আমি সেদিন যখন বাজার দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে সবাই ছোট ছোট ফুলকপি নিয়ে বসে আছে, তার মানে ফুলকপি তো এখনও শেষ হয়ে যায়নি। আর তাছাড়া এখন কোনো সবজি কিন্তু শেষ হয় না, যখন তুমি যেটা চাও সেটা কিন্তু পাওয়া যায়, তাই তুমি নিশ্চিন্তে এই রেসিপিটা তৈরি করতে পারবে। যাই হোক, আমি তো এগুলো ভাবছি, তোমার কি আবার খেতে ইচ্ছে করছে নাকি? যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই বানিয়ে খেও। আর তাছাড়া সন্ধ্যা লাগার পর কিছু না খেলে কিন্তু ভালো লাগে না। সন্ধ্যাবেলায় যদি মুখরোচক খাবার সামনে থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা একদম জমে যায়। আর যদি সাথে আড্ডা দেওয়ার মানুষ থাকে তাহলে তো কথাই নেই। এটাও আমি বানিয়েছিলাম এক সন্ধ্যায়, যখন মা বাবা সবাই আমরা একসাথে ছিলাম। এখন অবশ্য মা বাবা গ্রামে গেছে, আবার তাড়াতাড়ি চলে আসবে, তখন আবার নিত্য নতুন খাবার তৈরি করব, কারণ এখন তো আমি একা, মেয়েকে নিয়ে পারি না, তাই নতুন নতুন রেসিপিও ট্রাই করা হয় না। কিন্তু আবার ট্রাই করব যখন মা বাবা আবার আসবে। নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, ভালো হোক বা না হোক, কিন্তু যে পর্যন্ত ট্রাই না করব সেই পর্যন্ত কিন্তু আমার শান্তি নেই। আবার ট্রাই করার পর যদি ভালো না হয় তাহলেও কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যাতে রান্নাগুলো ভালো হয়, আর ভালো হলে তো খুশির ঠিকানা নেই। আমার ফুলকপির পুরিগুলো কিন্তু ভাজা কমপ্লিট, মানে আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন বলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যেও। টাটা।